একটা ছাত্রদেরকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে ক্লোজ রেঞ্জে 4টা গুলি করে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে, এটা সম্পূর্ণ অবৈধ, এক্সেসিভ ইউজ অফ ফোর্স। আপনাকে যখন আসলে হেফাজতে নেওয়া হলো, ডিবি হেফাজতে বলা যায়, এটাকে ডিবি হেফাজত বলবো? না, এটা কোনোভাবেই ডিবি হেফাজত বলা যেতে পারে না, বিকজ তারা আমাকে গুম করেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে, বাট স্পেশাল পাওয়ার্স অ্যাক্টেও যে আপনি কাউকে রাতের অন্ধকারে একটার সময় সে গুম করবেন, তারপর ডিনাই করবেন যে তাকে নেওয়া হয়েছে, এটা কমপ্লিটলি ডিনাই করবেন, এটা তো কমপ্লিটলি ইলিগাল, অবৈধ কাজ করেছে। তো যার অর্থ এটা ডিবি হেফাজত আমি বলবো না, আপনি বলতে পারেন যে গুম ঘরে নিয়ে নেওয়া হয়েছে। সর্বস্তরে কিন্তু আপনাকে এই ধরে নিয়ে যাওয়া বা গুম করার কিন্তু প্রতিবাদ উঠেছে। তো আপনার কাছে এই যে মানুষের যে আপনাকে সাপোর্ট করা বা আপনাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, এটা কেমন লেগেছিল? প্রথম কথা হচ্ছে, যেটা সবাই হয়তো বা জানেন না, সেটা হচ্ছে আমাকে যে গুম করবে এই ইনফরমেশনটা আমি আগেই পেয়েছি। এখানে আমার দুটো অপশন ছিল, যেমন ডক্টর সরওয়ার হোসেন উনি আমাকে আগেই ফোন দিয়ে বলেছে যে দেখো তোমার আমার নাম এসেছে, আমি তোমাকে লাস্ট ফোন কল দিচ্ছি, আমি এখন হাইড করব, তুমিও চলে যাও। কিন্তু আমি ডিসিশন নিয়েছি না, আমাকে অন্যায়ভাবে না হবে আমি পালিয়ে যাব, সেটা আমি কখনো করব না, যার ফলে আমি পালাইনি। আমি বিভিন্ন ভিডিও তৈরি করে রেখে গিয়েছিলাম এবং আমার স্টুডেন্টদেরকে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে, আলেমুল আমাদেরকে বিভিন্ন মেসেজ দিয়ে একটা নাম্বারের লিস্ট আমার ছোটো বোনকে দিয়ে গেছিলাম যে যখন আমাকে তুলে নেওয়া যাওয়া হবে তখন এইসব নাম্বারে ফোন করবে, এদেরকে এই কাজ করতে বলবে। তো যার ফলে আমি অলরেডি জানতাম আগের থেকে যে আমাকে গুম করা হবে, কিন্তু আমি তারপরেও আমি মনে করলাম যে না, যদি আমাকে গুম করা হয়, এত অন্যায়ভাবে যদি গুম করা হয়, তাহলে আমাকে মেরে ফেলা যদি হয় বা আমাকে নিখোঁজ করে ফেলা হয়, এটা আন্দোলনের জন্য আরো ভালো কিছু হবে, তাই আমাকে লেট দেম কিল মি, নো প্রবলেম। আমাকে যদি গুম করা হয় বা আমাকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে সেটা হবে সরকারের চরমতম বোকামি। এই কথাটা আপনি কেন বলেছিলেন? বিকজ আমি কোনো অবৈধ কাজে করার কথা কাউকে বলিনি, যেটা আমাদের ন্যায্য এবং আইনের ভিতরে যেগুলো আছে সেগুলোর কথাই আমি বলেছি। আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটার কথাই আমি বলেছি। একটা কনস্টিটিউশনে আমার ছাত্রদেরকে আক্রমণ করা, যারা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না, তাদেরকে মন্ত্রী বলছেন যে ডিরেক্ট আক্রমণ করার কথা বলছেন, এটা সম্পূর্ণ অবৈধ। এবং এই কথাটা বলেছি আমি, একটা ছাত্রদেরকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে ক্লোজ রেঞ্জে 4টা গুলি করে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে, এটা সম্পূর্ণ অবৈধ, এক্সেসিভ ইউজ অফ ফোর্স। তো এগুলি আমি আইনের কথাই যেহেতু বলেছি, সেখানে আমাকে গুম করা মানে তারা কোনো এক্সপ্লেনেশন দিতে পারবে না। সো আমাকে নেওয়া তাদের জন্য বোকামি, তাদের যে মোরাল সুপিরিয়রিটি, আমরা একটা সন্ত্রাসীকে দমাচ্ছি বা আমরা একটা টেরোরিস্টকে দমাচ্ছি, এই যে ন্যারেটিভটা তারা বিল্ড করতে চেষ্টা করছে, সেটা আমার বেলায় পারবে না। যার কারণে আমাকে নেওয়া তাদের জন্য স্ট্র্যাটেজিক বোকামি ছিল এবং দে ফেল ইনটু দ্য ট্র্যাপ। আমরা জানি যে ডিজিএফআই এর যে সদর দপ্তরের নিচে যে আয়না ঘর পাওয়া গেছে, সেখানে তো একটা গুম ঘর আমরা দেখেছি, কিন্তু আপনাকে নেওয়া হয়েছে ডিবির হেফাজত এবং সেখানে একটা গুম ঘরে আপনাকে গুম করা হয়েছিল। আপনি যদি সেই দিনগুলোর কথা বলেন, আসলে কয়দিন রাখা হয়েছিল, কি করা হয়েছিল আপনার সাথে? প্রথমে 2 দিন রাখা হয়েছিল। প্রথমে যখন নিয়ে যায় ওখানে রাখা হয়, তখন মানে পরিস্থিতি, আমি এমনি নিজেও তো অসুস্থ, পরিস্থিতি ওখানে বলতে পারেন জঘন্য। ওখানে 80 জন 100 জনের জন্য একটা টয়লেট, সেখানে টয়লেটের সাথে কোনো সাবান নাই এবং ওখানে একজন বসলে একজন শোয়া লাগে, একজন শুলে একজন বসা লাগে, কারণ দের ইজ নট এনাফ স্পেস। ওটা ফার্মের মুরগি যেভাবে রাখা হয় না, সেভাবে মানুষ রাখা হয়েছে এবং মানে শোয়ার জন্য কোনো মানে ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই।